আগে সমস্ত টবগুলো সবগুলো ড্রেনের মধ্যে বসিয়ে রেখে গেছিলাম, কিন্তু বাড়ি থেকে এসে আবার সমস্ত টবগুলো দেখো এখানে তুলেছি। কিন্তু এখন দেখছি তোলাটা বেকার হয়ে গেছে, মানে ড্রেনের মধ্যে থেকে তুলে হয়তো এদিকে গার্ডেনের মধ্যে রাখতে হতো। কারণ হচ্ছে আমাদের এই বিল্ডিংগুলো পুরোপুরি ভাঙা হবে, তো এসে বলে গেল যে টবগুলো সরাতে, পরশু দিন থেকেই ভাঙতে শুরু করবে। তো যার জন্য এই সমস্ত টবগুলোকে এখন কোনো কর্নারের দিকে সরিয়ে রাখতে হবে, কারণ যখন এগুলো ভাঙবে তখন কতটা কি পড়বে কি হবে বোঝা যাচ্ছে না। তো এত মায়া লাগছে না, শীতের দিনটাই গার্ডেনটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, আর শীতের দিনটাই এবার এইরকম ভাঙাভাঙির কাজ শুরু হয়েছে। তো খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সব গাছে কি সুন্দর ফুল চলে এসেছিলো, দেখো দেখো এই গাছটা কি সুন্দর ফুল এসছে। আর এখানে দেখো আমি পেঁপের বীজ রোদ্রে দিয়েছি আর উচ্ছের বীজ, তো এটাতেও ফুল চলে এসছে। ওই দেখো কুড়ি দেখা যাচ্ছে মাঝখানে। আর এই কালারটা দেখো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে এই জবাটার কালারটা আমার এত ভালো লেগেছে কি বলবো। এই কালারটা কিন্তু দেখে আনিনি, মানে গাছটা পছন্দ হয়েছিল বলে এনেছিলাম, তো কালারটা এত ভালো হয়েছে। আর এখানে দেখো চন্দ্রমল্লিকার একটা ডাল ভেঙে গেছিলো, সেই ডালটাকে আমি না এখানে পুঁতে রেখেছিলাম, তো কি সুন্দর এটাতেও ফুল চলে এসছে। তো সব গাছই শীতের দিন না এখন বেশ সুন্দর হয়েছে। এগুলো তো সব কুড়ি চলে এসছে, তো সব আমাকে সাইড করে রাখতে হবে, কিছু করার নেই। এদিকে দেখো গোলাপ গাছটা মাটিতে লাগানো ছিল, এটাকে টবে তোলা হয়েছে, এতেও কুড়ি এসছে সুন্দর। আর এই দেখো ব্রাহ্মী শাক লাগিয়েছি, ব্রাহ্মী শাকগুলো খুব সুন্দর হয়েছে। তো ফুল গাছও মোটামুটি সবই ভালো হয়েছে, শুধু ধনে পাতাটা নষ্ট হয়ে গেছে, জানি না কেন। গোড়াগুলোতে কিছুতে মানে গোড়াগুলো কেটে দিয়েছে কিছুতে। আর ওইদিকে দেখো রক্ত গাঁদা হয়েছে, কিন্তু গাছগুলো বেশি বড় হয়নি, এই যা। আর এইটা দেখো, এইটা হচ্ছে পুদিনা, এত সুন্দর সামনে থেকে দেখতে লাগছে না কি বলবো, একদম গ্রিন গ্রিন কালার। আর এইরকম করে চারি সাইডে দিয়ে দিয়েছে, জল দিয়ে দিই বেশি করে যাতে গাছগুলো ভালোভাবে হয়। আর এই গাছটায় পোকা লেগেছে, জবা গাছ, কি করব বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে পোকা হয়েছে। ভাবছি ডগাগুলোকে কেটে দেব, তাহলে যদি ভালো হয়। আর এদিকে মানি প্ল্যান্টটাও পুরো এখানে বেঁধে দেওয়া হয়েছিল যে এদিক দিয়ে উঠবে বলে, কিন্তু এটাকেও এখন সরাতে হবে। তো সব কিছুই সরিয়ে নিতে হবে, আর কী করা যাবে। আর এই যে ইনার জল পেলে হলো, জল খেলা শুরু করেছে, কারণ আমি ওই বাইরে বেডশিটটা কাচলাম, তো জল পেয়েছে, জল ঘাটতে শুরু করেছে। তো ওই দূরে দেখতে পাচ্ছ কি না, এই টেনে রেখেছে। তো এতে সব কাজ চলছে বলেই, পেছনের লাইনে কাজ হচ্ছে, আমাদের লাইনটাই তো সোমবার থেকে শুরু হবে। এদিকে দেখো আমার তুলসী মঞ্চে তোজোর খেলনা থাকে, মানে ওই প্রদীপটাও প্রত্যেক দিন আমি পুজো করি, তো ওই সলতে যেটা থাকে, পোড়া সলতে সব কিছু যা থাকে সেটা ওর খেলনার জিনিস হয়ে যায়। তো সমস্ত টবের গোড়ায় গোড়ায় গিয়ে গাছ রেখে দেয়, জলে হাত দিলেই এবার মারবো আমি। পিহুর সাইকেলটা এখানে বাইরে ঢাকা রয়েছে, ঘরে নেওয়া হয়নি কালকে রাত্রে, তো এখানেই ঢেকে রেখেছিলাম। তো দেখো কালকে বাড়ি থেকে এসছি, তো বাড়ি থেকে আসার পর তো বাজার ঘাট তেমন কিছুই ছিল না। কালকে রাত্রে তোমাদের দাদাভাই আলু আর ডিম কিনে নিয়েছিল, রাত্রেবেলা খেয়েছি। আর রাস্তায় তো বিশাল বড় এক ঘটনা হয়েছে, তোমাদের সাথে মানে বলবো, প্লাস একটুখানি ক্লিপস নিয়েও রেখেছি শর্ট ভিডিও, তো সেটাও তোমাদের দেখাবো। তো আজকে দেখো বাজারে গেছি, মানে ক্যান্টিন বাজারে গেছিলাম, তো ক্যান্টিন থেকে কি নিয়ে আসলাম, তো অনেক কিছুই এনেছি ক্যান্টিন থেকে, মানে সংসারের যাবতীয় টুকটাক যা দরকার সব নিয়ে চলে এসেছি। ক্যান্টিনে যা যা ছিল আর কি, মানে আমাদের দরকারি মতো সবই আছে। তো কাছে আসো দেখাই কি কি আছে। তো ফার্স্টে এখানে আছে একটা চকলেট, ম্যাঙ্গো চকলেট। তো পিহু তো সবাই চকলেট খেতে ভালোবাসে, সঙ্গে আমিও ভালোবাসি, তার জন্য এক প্যাকেট একটা চকলেট নিয়ে আসলাম। আর এখানে আছে একটা ধূপকাঠি, পুজো দেওয়ার জন্য দরকার। এখানে হচ্ছে টমেটো কেচাপ আছে, আর দুটো মেরি বিস্কিট নিয়ে এসেছি। এগুলো সমস্তটা 1 মাস আমার পার হয়ে যাবে, অনেক দিনেরই বাজার আর কি, যতদিন যায় মোটামুটি। তো 2 প্যাকেট এনেছি, 2 প্যাকেট। তো নিয়ে আসলাম, সবসময় না ক্যান্টিনে পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন উঠিয়ে নেওয়াই ভালো, সেই ভেবেই নিয়ে আসলাম। তো থাকলো স্টকে, অসুবিধা নেই, চাল তো পুরোনো হলেও ভালো। আর এদিকে পন্ডস নিয়ে এসেছি একটা, তো পন্ডসটা মোটামুটি শেষ হয়ে গেছে, তার জন্য একটা উঠিয়ে নিয়ে আসলাম। এই একটা এনেছি মধু,
তো শীতের দিন তো এখন একটুখানি লাগে মধুটা। আর এই হচ্ছে অল আউটের তেল। আর এখানে দুটো হচ্ছে এটা হচ্ছে ভেজ আটা নুডলস, মানে এটা হচ্ছে আটার ম্যাগি, তার জন্য 2 প্যাকেট আনলাম। পিহু যদিও এটা ভালোবাসে না, ওই মাঝে মধ্যে আমি, পিহুর বাবা, তোজো একটুখানি খাবো। আর পিহু মানে ওই ময়দারটা হলে ভালোবাসে বেশি, তো তাও যদি খায় একটুখানি, এর সঙ্গে সবজি আছে ভালোই হয়। আর এইদিকে ওদের জন্য এনেছি একটা হচ্ছে চোকোস, 2 ভাই বোনের জন্য, মাঝে মধ্যে বায়না করে তখন একটুখানি দেবো। তার সঙ্গে দেখো একটা ছোট্ট কি সুন্দর একটা বাটি ফ্রি দিয়েছে, দেখো বাটিটা কাছ থেকে, ছোট্ট একটা বাটি দিয়েছে। বাটিটা দেখতে খুব সুন্দর লাগছে, প্রিন্ট করা আছে। আর এখানে আছে একটা খুব সুন্দর জিনিস, এটা হচ্ছে মুসলি। এটা একদম খুব ভালো, একদম টেস্টিও খেতে, আর বাচ্চারাও ভালোবাসে, সঙ্গে আমরাও ভালোবাসি। মাঝে মধ্যে দুধ দিয়ে রাত্রেবেলা ডিনার হয়ে যায়, তো এটা খুব সুন্দর। এটা একটা এনেছি, এটাও ক্যান্টিনে সবসময় আসে না, আজকে ছিল বলে নিয়ে চলে এসেছি। আর এনেছি হচ্ছে ওটস, তো এইটা কিনেছি, তার সাথে এটা ফ্রি পেয়েছি, মানে এটার সঙ্গে এটা ফ্রি ছিল। তো আগে আমরা খুব ওটস খেতাম, মাঝখানে ওটস খাওয়াই হয় না, তো এবার আবার অনেক দিন পর ওটস আনলাম, প্রায় 5-6 বছর পর ওটস কিনলাম। যখন চেন্নাইতে ছিলাম তখন, হ্যাঁ যখন চেন্নাই ছিলাম তখন ওটস খেতাম সকালের ব্রেকফাস্টে, তো আবার ওটস আনলাম। আর এদিকে সর্ষের তেল এনেছি 2টো, সাদা তেল এনেছি 2টো, মানে 4 লিটার তেল এনেছি। একটা বাসন মাজার সাবান, এখানে আছে লঙ্কা, যেটা মানে শুকনো লঙ্কা, যেটা সবার দরকার ফোড়নে। আর এখানে 2 প্যাকেট সুজি আছে, কারণ হচ্ছে সকালবেলা পিহুর জন্য টিফিন বানাতে হয়, তো কিছু না কিছু আমার মানে নতুন কিছু দরকার হয়। হঠাৎ করে কি বানাবো, আর ওর মর্জি হয়, এটা খাবো ওটা খাবো, এক এক দিন এক এক রকমের বায়না করে। আর এখানে আছে হচ্ছে, কাছে এসো, এটা হচ্ছে ডেটস, এটা তোজো খুব ভালো খায়, তোজোর জন্য আনা। আর এইটা আজকে নতুন একটা জিনিস আনলাম, এটা হচ্ছে দেখো প্যাকেটটা খোলা হয়েছিল, তোজো টেস্ট করেছে একটা, তোজোর পাপা একটা টেস্ট করেছে, তার জন্য প্যাকেট খোলা হয়েছে। এটা হচ্ছে মোনাক্কা, এটা ওই কিসমিসের মতোই, কিন্তু কিসমিস নয়, এটা নাকি কিসমিসের থেকেও বেশি টেস্ট খেতে, পিহুর বাবাও টেস্ট করে এটাই বললো। তো এই একটা আনলাম, নতুন জিনিস ট্রাই করাই যাক। আর এই হচ্ছে তোমার আমন্ড, 1 প্যাকেট আমন্ড নিয়েছি। এই আমন্ডটা অনেক দিন যাবে, কারণ আমন্ড বেশি খায় না, পিহু ভালোবাসে না, তোজো ভালোবাসে না, কিন্তু এই জোর করে একটু খাওয়াই, এটা আমার প্রায় 2 মাস 2.5 মাস বেরিয়ে যাবে, তাই না? আর এটা আছে একটা পিস্তা, পিহু টিফিনে মাঝে মধ্যে নিয়ে যেতে চায় পিস্তাটা, মানে পাশে একটুখানি পিস্তা চায়, তো সেই জন্য পিস্তা এনেছি। আর আমরা যেটা সবসময় খাই, সাদা লবণ একদম বাদ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে রক সল্ট, মানে হচ্ছে সন্দক লবণ, তো এটাই আমরা এখন সবসময় খাই। তো ক্যান্টিনে অ্যাভেলেবেল ছিল বলে 2 প্যাকেট তুলে আনলাম, 2 প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে আছে জিরা, মানে গোটা জিরা 3 প্যাকেট, এটা আছে রাগি, ওদিকে আছে কেলক্স, ফিনাইল, আর এদিকে ডাল আছে সব রকমের, ছোলার ডাল, কি কি ডাল আছে এখানে, ছোলা, এটা হচ্ছে কাঁচা ছোলা, আর ওটা আছে তোমার মসুর ডাল। দেখে দাও তুমি কি কি আছে, আমি তো অনেকক্ষণ বললাম। মসুর ডাল, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে বেসন, বেসন লেখাই আছে এখানে। আর এটা হচ্ছে ছোলার ডাল, এটা ছোলার ডাল। আর এটা হচ্ছে আমাদের খুব প্রিয় ডাল, এটা হচ্ছে অরলের ডাল, আমরা সবাই অরলের ডালটা খেতে খুব ভালো লাগে, এটা 1 নম্বর কোয়ালিটির ডাল। ভালো। এটা একটা জিরে পাউডার আছে, আমরা জিরে পাউডার বেশি ইউজ করি না, গোটা জিরেটা বেশি ইউজ করি, তার জন্য ছোট্ট একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এটা হচ্ছে পাস্তা, পিহুর নাস্তা, পাস্তা পিহুর নাস্তা, এটা এটা 2 প্যাকেট সার্ফ নিয়ে নিয়েছি, ইজি ওয়াশ। আর এটা হচ্ছে 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। ক্যান্টিন থেকে কেনার উদ্দেশ্য এটাই যে ক্যান্টিনে একটু সস্তায় পাওয়া যায়, আর এক জায়গায় সব কিছু পাওয়া যায়, যার জন্য আমরা ক্যান্টিন থেকে বাজার করি। তো তোমাদের সমস্তটাই খুলে দেখালাম, গুছিয়ে মানে সমস্তটা খুলে দেখিয়েছি, এখন আবার গুছিয়ে রাখি। তো এটা তো একদিনের জিনিস নয়, এটা মাস চলবে, মাস পার হয়ে অনেক দিনও চলবে, তো তার জন্য এই কার্টুনের মধ্যে রাখবো। আর রান্নাঘরে একটা বড় ঝুড়ি আছে, ওর মধ্যে রাখবো, ব্যাস। তো চলো সব গুছিয়ে নিই, টাটা। তোমাদের দাদা ভাইয়ের কালকে জয়েনিং, তার জন্য বলছে যে আজকে কিচেনের দায়িত্ব পুরোপুরি তার জন্য দেখো নিজে সমস্ত রান্না বান্না করেছে।
তো এদিকে দেখো স্যালাড বানিয়েছে, এইদিকে চিকেন বানিয়েছে, দাঁড়াও খুন্তিটাই দেখা যাচ্ছে শুধু, চিকেন কষা না চিকেনের গ্রেভি, আর এইদিকে দেখো বিরিয়ানি বানিয়েছে। বাবা আজকে একদম ডিনার, স্পেশাল ডিনার চলছে নাকি, মানে স্পেশাল ডিনারের প্রস্তুতি চলছে। আমার না এই স্যালাডের মধ্যে গাজরের কালারটা দেখে এত ভালো লেগেছে না কি বলবো, মানে গাজরের কালারটা কত সুন্দর, বাপরে আমার দারুণ লাগে এই কালারের গাজরটা দেখতে। তো এখানে একদম হালকা তেলে, মানে অল্প তেলে খুব সুন্দর করে মানে হেলদি বিরিয়ানি বানিয়েছে। সাবাস, কই তোমাকে ছুতে পারছি না তো, সাবাস সাবাস, দেখি একটু স্মাইলটা, বলি বাবলি। একদম অল্প তেলে হেলদি হেলদি টেস্টি টেস্টি বিরিয়ানি বানিয়েছে তোমাদের দাদা হয়, সঙ্গে স্যালাড, সঙ্গে চিকেন কষা, সঙ্গে আবার এনেছে জুস, মানে একদম দোকানের ফিল নেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করেছে তোমাদের দাদা ভাই। তো পিহু বিরিয়ানি খাবে, তার মধ্যে পেঁয়াজ খাবে না, মানে বেরেস্তা খাবে না, এটা হচ্ছে পিহু জুস। তো চলো, আমি অরেঞ্জ পড়েছি বেরেস্তা ছাড়া। ওমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ সেম, এটা আমি নিব। আচ্ছা, আর এটা ভাইকে দেবো, ভাইকে বড় থালা আর তো ছোট থালা। হ্যাঁ